কলমটা, এই কলমটা হলো মানুষের দেহের রাজধানী। এখান থেকে দিক নির্দেশনা দেয়, এখান থেকে তার চোখটা কোন দিকে যাবে, চোখটাকে হালাল দিকে যাবে, হারাম দিকে যাবে, হাতটা কোন দিকে যাবে, পাওটা কোন দিকে যাবে, জবানটা কোন দিকে যাবে, ব্রেইনটা কোন দিকে যাবে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে মানুষের কলম। আল্লাহু আকবার বলেন। এইজন্য আল্লাহ পাক বলছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন তুমি জিকির করবে তখন ওই জিকিরের কারণে তোমার কলবের মধ্যে যে আল্লাহর নূর পয়দা হবে, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত পয়দা হবে। এর কারণে তোমার মধ্যে তাকওয়া পয়দা হবে, তোমার জবান হেফাজত হবে, তোমার চরিত্র হেফাজত হবে, তুমি হারাম কাজ থেকে দূরে থাকবে, তুমি দীর্ঘ সময় নামাজ পড়তে তোমার কাছে ভালো লাগবে, আযান দিলে তুমি পড়তে যেতে ভালো লাগবে। অনেক মানুষ আছে নামাজ পড়বো আর কি, টাইম কি চলে যায় নাকি, একটু পরে পড়বো আর কি, অসুবিধা নাই, ঘরে গিয়ে নামাজটা পড়ে নিব, এই যে উদাসীনতা। আবার কিছু মানুষ আছে আযান দিয়ে এক সেকেন্ড আর ভালো লাগে না, দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহ ধরে দেয়, নামাজ পড়াটাকে পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আজকে আমার বাবাদের বলবো, জিকির করবেন, যত বেশি জিকির করবেন তত বেশি আপনার লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহর জিকির করার তৌফিক দান করুন। আমিন। সারেগা নামাজ পড়ি।